একদিনে দুটো বড় খবর একেবারে লোকসভায় তৃণমূলের পক্ষ থেকে। একদিকে যখন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতার পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হলো, ঠিক সেই দিনই তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিলেন, চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জল্পনা তৈরি হচ্ছিল যে কি কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন, নিজে সেই কারণ খোলসা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এবিপি আনন্দকে ফোনে যেটা জানাচ্ছেন যে একেবারে লোকসভায় সমন্বয় হচ্ছে না, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেই কারণে তিনি ইস্তফা দিচ্ছেন। কেউ যদি আক্রমণ করে আমি চুপ করে বসে থাকবো না। পদক্ষেপ না নিয়ে, অর্থাৎ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ সে বিষয়ে পদক্ষেপ না নিয়ে আমাকে দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইটা দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি পোস্ট করেছেন। এই পোস্টে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রর মধ্যে দ্বৈরথ একেবারে প্রকাশ্যে সামনে এসেছে। আজকে তার ইস্তফা দেওয়ার পেছনে এইটা একটা অন্যতম কারণ হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। পাশাপাশি সমন্বয় হচ্ছে না দলের মধ্যে, এইটা মুখ্যমন্ত্রীর অভিযোগ বলে তিনি বলছেন। সেজন্যই তিনি ইস্তফা দিয়েছেন বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে এই বলে নিশানা করছেন, কেউ শাড়ি পরে সেজেগুজে লোকসভায় আসে, অথচ সবকিছু আমাকেই দেখতে হয়। আমাকে কেউ গালিগালাজ করলে আমি কি চুপ করে বসে থাকবো? দিদি বলছেন লোকসভায় ঠিকমতো সমন্বয় হচ্ছে না, তাই ছাড়লাম। অর্থাৎ চিফ হুইপের পদ ছাড়ার পেছনে কি কি কারণ রয়েছে সেইটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন, ঠিক সেই দিনই পদত্যাগ করছেন চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমাকে যদি একজন মহিলা এমপি গালাগালি দেয় তাহলে আমি কি চুপ করে বসে থাকবো? কোনো খারাপ মন্তব্য তো আমি পাল্টা করতে পারি না। দল এই অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় সমন্বয় হচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তখনই আমি চিফ হুইপের পদ ছাড়লাম। সরাসরি মহুয়া মৈত্রকে নিশানা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা একেবারে পাল্টা প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে, কিন্তু এই নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। আমি আরেকবার কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ বিজেন্দ্র, যেটা জল্পনা স্তরে ছিল যে কি কারণে ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপের পদ, যার অন্যতম একটা কারণ হতে পারে মহুয়া মৈত্রর সঙ্গে তার চলতে থাকা দ্বৈরথ, আজকে নিজের মুখেই সে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে একেবারে তার সম্পর্কে যে মন্তব্য করেছেন, দল এ বিষয়ে কোনো পদক্ষেপ করেনি, এইটা তার ইস্তফার একটা অন্যতম কারণ। সেটা অন্যতম কারণ রয়েছে সুব্রজিৎ। কিন্তু আজকে যখন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টিকে অ্যাড্রেস করছিলেন চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তিনি বক্তব্য রাখছিলেন, তিনি এটাও বলেন কি লোকসভাতে তিনি সন্তুষ্ট নন যেভাবে কাজ হচ্ছে, এবং তিনি বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, সুদীপদা যখন আপনি ছিলেন, সুদীপদা যেহেতু ভার্চুয়ালি জয়েন করেছিলেন, আপনি যখন ছিলেন ততক্ষণই সমস্যা হতো না। সৌগতদা এখন অসুস্থ হয়েছেন, আপনাদের না থাকার জন্যে লোকসভায় ঠিকঠাক করে কাজ হচ্ছে না। এবং তিনি বলেন কি কাকলি ঘোষ দস্তিদার মিটিংয়ে ছিলেন, তাকে তিনি বলেন কি কাকলি এখন থেকে তুমি দেখবে সেখানে কিভাবে চলছে, এবং যতক্ষণ না সুদীপ সুস্থ হচ্ছেন ততক্ষণ লোকসভার দলনেতা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই কথাগুলো এই মিটিংয়ে উঠে আসে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে গত কদিন ধরে প্রায় তিনি লোকসভার দলনেতা হিসেবে কাজ করছিলেন, চিফ হুইপ ছিলেন তিনি, এবং যেহেতু তার মনে হয়েছিল যে তার উপর খুব একটা আস্থা নেই, তখন এই মিটিং শেষ হয়ে যাওয়ার পর, ভার্চুয়াল মিটিং শেষ হয়ে যাওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কাকলিকে কি কাকলি এখন তুমি তাহলে দেখো, আমি আর থাকছি না, আমি ছেড়ে দিচ্ছি, আমি শুধু লোকসভায় যাব, সই করে চলে আসবো, এরমও তিনি বলেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদ থেকে ছেড়ে যাওয়ার পর তিনি তার বাসভবনে গেছেন, এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে কি তিনি আরও একটা কারণ ছিল কি মহুয়া মৈত্র যেহেতু তাকে নিয়ে শুধু ইলেকশন কমিশনে যাতে তাদের মধ্যে একটা বাগবিতণ্ডা হয়েছিল সেটাই নয়, অনেকবারই আমরা দেখেছি তিনি প্রেস কনফারেন্স করে মহুয়া মৈত্র যে কিছু বক্তব্য রেখেছিলেন সেটাকে নিয়ে তিনি কাউন্টার করেছিলেন, এবং কেন সই করানো হয়নি যে মেমোরেন্ডাম দেওয়া হবে ইলেকশন কমিশনে, সেটা নিয়ে সংঘাত স্টার্ট হয়েছিল। যেতে যেতে এই পর্যায়ে ওঠে কি আজকেও আমরা দেখলাম যখন মহুয়া মৈত্র আসছিলেন
এই সংসদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার সময় সেই সময় তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার তোমার কাছে ফিরবো। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই, আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। অর্থাৎ এইখানে নিঃসন্দেহে একটা বড় বিষয় সামনে আসছে যে লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফার একটা অন্যতম কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর চলতে থাকা দ্বৈরথ। আমি আরেকবার এই বক্তব্য কিছুক্ষণ আগে যেটা দেখালাম আরেকবার রাখবো আপনাদের সামনে। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই, আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। কখনো সরাসরি কখনো ইঙ্গিতপূর্ণভাবে তার মন্তব্যের মধ্য দিয়ে মহুয়া মৈত্র সম্পর্কে তার একেবারে বক্তব্য, তার অভিযোগ স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দল একেবারে সাংসদদের সঙ্গে আজকে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ছবি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন সেইটা বক্তব্য সেই ভার্চুয়াল বৈঠক শুরু হওয়ার আগের ছবি। আর এরপরই চিফ হুইপের পদ ছাড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি আবার সরাসরি কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অর্থাৎ এই যে চলতে থাকা দ্বৈরথ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদদের একেবারে রীতিমতন যে টানা পড়েন, একে অপরকে নিশানা করা, এটা বেশ কয়েকদিন ধরে চলে আসছে। আজকে একটা বড় কারণ এই চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা। এক হচ্ছে কি দলীয় স্তরে কি খবর পাচ্ছ, ঠিক কোন কোন কারণের জন্য আজকে ইস্তফা দিলেন, পরবর্তী মুখ হিসেবে মুখ্য সচেতক পদে কাকে আনতে পারে তৃণমূল? দেখো, পরবর্তী মুখ্য সচেতক হতে পারেন কাকলি ঘোষ দস্তিদার। যে মিটিং আজকে ছিল ভার্চুয়াল বৈঠকে, সেখানে যে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী সেটা থেকে মনে করা হচ্ছে। কেন কি তিনি একবার বলেনও কি কাকলি এখন থেকে তুমি দেখো, তার মানে হলো কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা দেখছিলেন আজ অব্দি তিনি আর দেখবেন না, কাকলি ঘোষ দস্তিদার সেই ডিসিশনগুলো নেবেন। এবং এর একটা ব্যাকগ্রাউন্ড আছে শুভ্রজিৎ, যেহেতু একটা পডকাস্টে যেটা টুইট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করেছিলেন যে যখন আজকে মিটিং সংসদীয় দলের হচ্ছে সেখানে দলের তরফ থেকে মহুয়া মৈত্রকে সতর্ক করা হবে বা কিছু বলা হবে, কিন্তু সেটা হয়নি। এবং তারপরেই সেই মিটিং এবং ওই মিটিংয়ে এই কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি লোকসভায় যা হচ্ছে সেটাতে তিনি সন্তুষ্ট নন, রাজ্যসভা ঠিকঠাক চলছে, কিন্তু লোকসভায় যখন সুদীপদাও যখন আজকে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি মিটিংয়ে, সুদীপদাকে উদ্দেশ্য করে তিনি বলেন কি সুদীপদা যখন আপনারা থাকতেন তখন এই প্রশ্নগুলো উঠতো না, ঠিকঠাক চলছিল। সৌগতদা এখন অসুস্থ রয়েছেন, সেক্ষেত্রে লোকসভায় ঠিকঠাক কাজ হচ্ছে না সেটা তিনি বলেন। এবং তখন তিনি বলেন কি কাকলি এখন থেকে তুমি দেখো, এটাতে একটা ইঙ্গিত ছিল কি অসন্তুষ্ট রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মিটিংয়ে ঠিক হয় কি যেহেতু লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাকে সরিয়ে অসুস্থতার কারণে যতক্ষণ না তিনি সুস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করা হবে, এই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করা হয় আজকে পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে। যখন মিটিং শেষ হয়ে যায় তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাইরেও এসে বলেছেন এবং ভেতরেও তিনি বলেন যে তিনি মুখ্য সচেতকের পদ থেকে পদত্যাগ করছেন, তিনি আর থাকবেন না। তিনি কাকলি ঘোষ দস্তিদারের উদ্দেশ্যে বলেন কি এখন কাকলি তুমি এতে চালাও, আমি আর থাকছি না এটাতে, আমি পদ থেকে সরে যাব। এবং বাইরে এসেও তিনি বলেছেন কি তিনি পদত্যাগ করেছেন। তবে সব থেকে বড় কারণ যেটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে সেটা হলো মহুয়া মৈত্রকে নিয়ে তার যে দ্বৈরথ, তার যে দ্বন্দ্ব চলছে কয়েক মাস ধরে, সেটাই সব থেকে বড় কারণ। কেন কি আজকে মিটিংয়ে যাওয়ার আগেও যখন দুজনই পরস্পর মুখোমুখি হয়ে গেছিলেন তখন আমরা দেখলাম মিটিংয়ে যাওয়ার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কি আজকে যাকে দেখলাম আজকে দিনটাই হয়তো খারাপ যাবে। এবং পরে ঠিক মিটিংয়ের পর বাইরে এসেও একই কথা তিনি বলছেন, টার্গেট করছেন মহুয়া মৈত্রকে। তিনি এক্সপোজও করেছেন মহুয়া মৈত্রকে নিয়ে। তবে তিনি আশা করেছিলেন কি আজকে মিটিংয়ে সতর্ক করা হবে মহুয়া মৈত্রকে, যেহেতু তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি চিফ হুইপ এবং এই মুহূর্তে কার্যত লিডারের ভূমিকায় ছিলেন লোকসভায়, তাকে নিয়ে তিনি যে মন্তব্যগুলো করেছেন একটা পডকাস্টে, কিন্তু সেটা হয়নি। তাই মনে করা হচ্ছে এখন চিফ হুইপের পদ থেকে পদত্যাগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।